বীরভূমে তৃণমূল নেতার বিস্ফোরক মন্তব্য, দড়ি দিয়ে বেঁধে মানুষের দরবারে নিয়ে যাব। প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলামকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। বীরভূম জেলার রাজনৈতিক অঙ্গনে ফের চাঞ্চল্যকর পরিস্থিতি। লাভপুরের দ্বারকা অঞ্চলে আয়োজিত এক জনসভায় তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সহসভাপতি আব্দুল মান্নান বিস্ফোরক মন্তব্য করে বলেন, লাভপুরের প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলামকে আমরা তাড়িয়ে দিয়েছি। অনুব্রত মণ্ডল ও অভিজিৎ সিনহার নির্দেশে মনিরুল ইসলামের ভাই আনারুল ইসলামকে দড়ি দিয়ে বেঁধে অনুব্রতর কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা বেঁধে দিয়েছিলাম, তবে বোলপুর পর্যন্ত যাইনি, বিডিও অফিস চলে গেছিল। তিনি আরো বলেন, ওদের সময় শেষ। এখন কিছু ছোট ছোট শয়তান উঠেছে, তাদেরকেও আমরা দড়িতে বেঁধে মানুষের দরবারে নিয়ে যাব। তাই সবাইকে সতর্ক করছি, কোনো রকম বদমাশি চলবে না। এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। তৃণমূল কংগ্রেসের বর্তমান লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বিষয়টি নিয়ে বলেন, দুর্নীতি অতীতে হয়েছে, এটা সত্যি, তবে আনারুল ইসলামকে বেঁধে নিয়ে যাওয়ার বিষয়টি এটা বলতে পারবো না। অনেক আগের ঘটনা, এটা গ্রাম্য বিষয়, দলের নয়। প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম এই মুহূর্তে অন্য দলে রয়েছেন, তবে এই মন্তব্য ঘিরে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কোন্দল ও হুমকির রাজনীতি ফের সামনে এসেছে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। আগের যিনি বিধায়ক ছিলেন, এমএলএ ছিলেন, তিনি কি কাজ করেছেন? 4-5টা খুন করিয়েছেন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়েছেন, আর পঞ্চায়েতে আনারুল ইসলাম, যাকে আপনারা কালকে টিভিতে দেখেছেন, ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টর তার বাড়ি ঘেরাও করে তাকে অ্যারেস্ট করেছে। সেই আনারুল ইসলামকে বসিয়ে দিয়েছিল পঞ্চায়েতের ম্যানেজারের সামনে, একদিকে বোম আর একদিকে পিস্তল। এই দুটো রেখে আপনাদের ধান বেচার টাকা, এনার্জির টাকা, গম বেচার টাকা, আলু বেচার টাকা সব তুলে নিয়ে গেছে। আমরা যখন মনিরুল ইসলামকে তাড়িয়ে দিলাম লাভপুর থেকে, আমরা আমাদের বর্তমান বিধায়ক রানা সিংকে বললাম যে কোটি কোটি টাকা দরকার, মানুষের পকেট কাটা গেছে, আর এই ম্যানেজার টাকা জমা দিলে টাকা দিচ্ছে না। তখন কেষ্ট দাঁড়াইল, আমাদের এমএলএ রানা সিং বলল, ওই ম্যানেজারকে দড়িতে করে বাঁধো, বেঁধে আমার কাছে নিয়ে এসো, টাকা মানুষের টাকা আমি উদ্ধার করে দেব। সেটাকে আমরা নির্দেশ দিলাম, আমাদের লোকজন ওকে বেঁধে বেটা বোলপুর পর্যন্ত গেল না, বেটা গেল বিডিওর ঘরে, হাতে পায়ে পড়তে লাগলো, বম পিস্তলের কথা বলতে লাগলো। তারপর থেকে আমরা বললাম, এই শয়তানদের হটিয়ে জনগণের পঞ্চায়েত হবে, সময় শেষ। আবার ছোট ছোট শয়তান উঠেছে, কিছু কিছু ভুলপট শয়তান কিছু কিছু উঠেছে, তাদেরকেও আমরা দড়িতে করে বেঁধে মানুষের দরবারে নিয়ে যাব। তাই সাবধান করে দিচ্ছি, কোন রকম বদমাশি না, কোন রকম অশান্তি না, আমাদের পরিষ্কার কথা, শান্তিতে দ্বারকা অঞ্চল চলবে। আপনাদের তৃণমূল নেতা ওনাকে বলতে শোনা গেল যে আপনার এবং অনুব্রত মণ্ডলের নির্দেশে মনিরুল ইসলামের ভাইকে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। এটা বলতে পারবো না, এটা তো অনেক আগেকার ঘটনা, গ্রাম্য বিষয়, এটা তো কোনো দলীয় বিষয় নয়। এবার ধরুন কেউ যদি টাকা পাওয়া বলে যদি কেউ বাঁধে, তাকে মানাসে বলতে গেছে যে যাওকে বাঁধোগা। গ্রামের লোক তো জানো, গ্রামের লোক তো কেমন হয়, গ্রামের লোক সাধারণ সহজ সরল মানুষ, কথা আগে থেকে দিন তো কথা ছিলই, ওকে গলায় গামছা দিয়ে নিয়ে আয়,
তো এবার যদি কেউ গাঁয়ের লোক কাউকে গলায় গামছা দেয় সেটা করা উচিত নয়। এবার সে গ্রাম্য বিষয়, কে কাকে টাকা দিয়েছে, কে কার গলায় গামছা দিয়েছে, গ্রাম্য বিষয়, এর সঙ্গে রাজনীতিকেও সম্ভব। সেই ম্যানেজারকেও পরশুদিন ইডির হাতে গ্রেপ্তার হতে হয়েছে কোটি কোটি টাকা কেলেঙ্কারি। দেখো ভাই, তদন্তের বিষয়, কোর্টের বিষয়, সেন্ট্রাল এজেন্সি ব্যাপার, সেই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। আমাদের কোনো বক্তাই সে ব্যাপারে কোনো বক্তব্য করেন। যা ঘটনা, সেই ঘটনাগুলো আপনারা টিভিতে দেখাচ্ছেন, আমরা দেখছি। লাভপুরে চালু হলো বাজাজের নতুন শোরুম এমডি অটোমোবাইলস। এখন বাজাজ বাইকের বিশাল সংগ্রহ পাওয়া যাবে আপনার নিজের শহর লাভপুরেই। যেমন প্ল্যাটিনা 100cc ও 110cc, সিটি 100, পালসার 110cc, 125cc ও N125, N160, NS 125, NS 160cc, পালসার 220F। বাজাজের 100cc থেকে 400cc পর্যন্ত সমস্ত মডেল ও রঙের পাওয়া যাবে। সমস্ত নতুন মডেল ও রঙের বাইকের বিশাল স্টক রয়েছে বাজাজের অথেন্টিক সার্ভিসের সুবিধা। ঠিকানা লাভপুর বিরাম মন্দির পল্লী সংলগ্ন। যোগাযোগ 9734705455। এমডি অটোমোবাইলস।